আগে জমানো চাল ছিল, চাল মুষ্টি করে মা জমাতো চাল, সেই চাল বিক্রি করে হাঁস মুরগির ডিম বিক্রি করে আমার পড়াশোনা কন্টিনিউ করতো। আমি যখন ক্লাস 9 পাস করে 10-এ উঠলাম, 10-এ আমাদের এই টেস্টে অ্যালো হয় মেট্রিক পরীক্ষার সময়, আমি অ্যালোতেও পাস করলাম। কিন্তু আমার অ্যালো হওয়ার পরে যে ফিটা দিতে হয় মেট্রিক পরীক্ষায় বসার জন্য, সেই ফিটা দিতে পারলো না। আত্মীয় স্বজন, চাচা মামা সবার কাছ থেকে, প্রতিবেশী সবার কাছ থেকে মা টাকা চাইলো, কেউ আমাকে টাকাটা দেয়নি। তৎকালীন আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। তার কয়েক মাস পরে দেখি আমার পাড়া প্রতিবেশী আন্টিরা যে ওনারা হাতের কাজ পারে অনেক ভালো, অনেকে হাতের কাজ শিখতে যায়। তখন মহিলা বিষয়ক অধিদপ্তর নামে একটা সরকারি প্রতিষ্ঠান ছিল, আমি ওখানে গিয়ে কাজ শিখলাম বিভিন্ন ট্রেডের উপরে। যখন ওনাদের কাজ শেখার পর মেয়াদ শেষ হয়েছে, আমি সাফল্যের সাথে ভালোভাবে উত্তীর্ণ হয়েছি। তখন আমি 2013 সালে আমি একটা ট্রেনিং সেন্টার দিই, স্বপ্নপূরণ বুটিক্স নামে। যে মনে হলো যে প্রশিক্ষণ দিয়ে আমি উদ্যোক্তা তৈরি করি, তাদের কাছ থেকে যে প্রোডাক্টস পাবো ওইটা সেল করব। বিভিন্ন জায়গায় মেলা করতাম, মেলা করে ওই মেয়েদের যে ট্রেনিং করাইতাম ওই পণ্যগুলা দিয়ে মেলা করতাম, নিজে উৎপাদন করতাম। তখন স্বপ্নপূরণ বুটিক্স হাউসটা দেই, আশেপাশে শুনলাম যে ব্র্যাকের লোন দেয়। সেই সুবাদে আমার ট্রেড লাইসেন্স, বিভিন্ন কাগজপত্র নিয়ে আমি ব্র্যাক থেকে প্রথম পর্যায়ে লোন নেই। সেই 30,000 টাকা থেকে এখন আমার পুঁজি হচ্ছে প্রায় 1,75,24,00,000 টাকার মতো। সব কিছু প্রতিকূলতার মাঝ থেকে আমি এখন উঠে আসছি, আমি এখন সফলভাবে আছি, মাথা উঁচু করে থাকতে পারি। আমার মূল ব্যবসা হচ্ছে নকশি কাঁথা, হাতের কাজের পণ্য, গ্রাম বাংলার যে নকশি কাঁথাটা, এটা ব্লক বাটিকে। আমার বর্তমানে আমার নিজস্ব প্রোডাক্টস হচ্ছে 56টি প্রোডাক্টস। আমার এখানে 180 আইটেমের প্রশিক্ষণ দিয়ে থাকি। সেটা ব্লক বাটিকের প্রশিক্ষণ দিয়ে থাকি, মাশরুম চাষ প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রায় 8,000+ ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এর মধ্যে থেকে প্রায় 3 থেকে 4,000 উদ্যোক্তা বের হয়েছে। আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে আইনজীবী হব কিংবা সমাজের চোখে ভালো অফিসার হব সরকারি। এখন সেই কষ্টটা আমার মধ্যে নাই। এখন মনে হচ্ছে যে পুলিশ অফিসার থেকে, আইনজীবীর থেকে আমি অনেক ভালো আছি। এখন আমি নিজেকে সফল উদ্যোক্তা মনে করি। আমি 2024 সালে আমি শ্রেষ্ঠ জয়িতা হয়েছি নারায়ণগঞ্জ জেলাতে, তারপরে ইউনিয়ন পর্যায়ে ও সিটি কর্পোরেশন, 2টা পুরস্কার আমার ঝুড়িতে এখন জমা আছে। আমি একটা মিনি গার্মেন্টস দিব, যাতে আমি ইন্টারন্যাশনালভাবে সারা বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যাতে আমার এই পণ্যগুলা ছড়ায়, আমি এটা আশাবাদী।